আমার কাছে একখানা প্রশ্ন রেখেছে যে পৃথিবীতে এমন একজন নারী ছিল, তার গুরু তাকে অভিশাপ করেছিল, যার ফলে সে নারীটা 360 হাত লম্বা। সে নারীটা হয়েছিল 360 হাত লম্বা, তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা, তার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল। সে সন্তানটা ছিল 10 মাইল লম্বা। ওনার জিজ্ঞাসা, এই নারীটাকে, ওই নারীটার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিল সে সন্তানটার নাম কি এবং তার গুরু কে? সুন্দর কথা। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এবারে অনেকগুলো প্রশ্ন ওনার কাছে ছিল, তবে জব করছে, আবার মনে হয় কিছু বাকিও রেখে গেছে বাবা। যেমন আমি বলেছিলাম গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। জব কি পাইছেন? এই গুরু শিষ্য কিভাবে সহবাস করে এটা জানা দরকার। আমরা অনেকেই আছি যারা বোকা শিষ্য, আমরা অন্ধকার জগতেই পড়ে আছি, তারা হয়তো আমরা জানি না, বুঝি না, যার জন্যই আমার এই প্রশ্নটা করা। এই জন্যেই ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার মানেটা কি। আসলে সঠিক যদি কথাটা আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে যে একটা দোটানা কাজ করে এটা হয়তো আর থাকবে না। কিন্তু উনি এটা ভুইলা গেছে নাকি ইচ্ছাকৃতভাবে জবটা উনি করেনি, শুধু এটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। তবে এইটা আবারও আমি বলবো, এইটা ওনার কাছে আমার জানার থাকবে। অত তো খায়া কাম নেই আমি। টাকা নিছো কুমুটির কাছ থেকে, গান গাইতে আইছো, প্রশ্ন কি করছি এটা শোনো নাই, এটা তো বারবার কম যাইব না। যাই কথা বল, তাই 10টা কথা বলে তার ভুল হবে। বলছি, এখনো বলছি, হাই রা তো সাপোর্ট গাউন লাগবো না। প্রশ্ন করেছিলাম যে গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। এই সহবাস গুরু শিষ্য কিভাবে করে? এই যে এখনো উঠা বললাম বাবা, আগেও বলছি, এখনো বললাম, আবার রিপিট করালো, তবুও নাকি উনি শুনতেই পারে নাই যে আমি কি বলছি। তবে এই জবটা আপনি করবেন। তবে এরপরে আমার আরো কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে। সেটা হলো, আমি আপনার কাছে এবারে জানতে চাই, তবে এবার বাবা, এই যে যেমন উনি ভুলে যায়, এই ভুলে যাওয়ার ক্ষেত্রে দেখি উনি তো ভাইরাল শিল্পী বাবা, প্রতিজনার মোবাইলে ওনার গান সার্চ দিলেই খালি দোপ পেরে সামনে চলে আসে, তাই না বাবা? খালি ওনার নাম কয় সার্চ দেবেন, দেখবেন অন্য কোনো শিল্পীর আর খাওয়া নাই, খালি উনি খারাপ হয়ে আছে। খালি লোক সরাবেন, খালি দেখবেন উনি চলছে। তো এবার ওনারা দেখবো, এটা কোনো কোরআনেরও কথা না, এটা হাদিসেরও কোনো কথা না। এটা আমি বুঝতে চাই যে আসলে ওনার যে মেমোরিটা আছে এটা কত জিবি মেমোরি, এটাই পরীক্ষা করার জন্য ওনাকে আমি হাদিস কোরআনের বাহিরে একটা প্রশ্ন করব। তবে তার আগে আমার প্রশ্নটার জবাব আমি দিয়ে নেবো, তারপর ওদিকে চলে যাবো। এই যে উনি আমার জিজ্ঞাসা করেছিল, একটা নারী শিষ্য যে ছিল 360 হাত লম্বা আর তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা। আবার বলছে, এ কোন কাপড়ের দর্জি তার কাপড় সিলাইছে, কি পরেছিল? এই নারীটার নাম হলো কণিকা বালা। এই নারীটার নাম কণিকা বালা। ওটা এমনই একটা সময়, এমনই একটা যুগ, যে সময় কোনো পোশাক ছিল না, জৈতন গাছের ডাল দিয়া তারা ইজ্জত ঢাকত। আর তার গর্ভ থেকে
যে সন্তানটা জন্ম হয়েছিল 10 মাইল লম্বা, এর নাম হলো উস পালোয়ান। আর ওই মহিলার গুরু ছিল হুদ নবী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে ছোট্ট করে একটা কথা। এই যে আপনি গানের মধ্যে বলে গেছেন যে যাহা আছে বিশ্বভুবনে তাহা আছে মানব ভাণ্ডে। এই যার যার হাতেই আপনারা দেখবেন, যার যার হাতেই সেই 3.5 হাত লম্বা। তার মধ্যে 3টা ভাগ, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত 1 ভাগ, আবার কোমর থেকে গলা পর্যন্ত 1 ভাগ, আবার এই গলা থেকে মাথা পর্যন্ত এটা আলাদা একটা ভাগ। তবে আমি বলতে চাই এই পৃথিবীটা তো অনেক বড়, দেখতে আকারে অনেক বড়, আর মানব ভাণ্ডটা শুধুমাত্র 3.5 হাত, যার যার হাতে 3.5 হাত। তো আপনি বলে গেছেন যাহা আছে বিশ্ব ভাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। আবার শোনা যায় তার থেকেও নাকি বেশি কিছু আছে বাবা। তাই আমি জানতে চাই এই যে পৃথিবীর মাঝখান কোনটা বাবা? কাবা। কাবা। এই পৃথিবীর মাঝখানটা হইল কাবা। আমার জানার বিষয়, আপনার দেহের মধ্যে এই 3.5 হাত দেহের মধ্যে যদি সব থেকে থাকে, আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা, কাবা কোথায়? আর সেখানে আমরা জিলহজ মাসের 10 তারিখে হজ করার জন্য মক্কায় যাই। কি বাবা? আপনার এই জিলহজ মাসে যে আমরা হজে যাই ওখানে তপ করি, আবার দেখা যায় আসওয়াদ পাথরে চুম্বন খাই। সে আসওয়াদ পাথরে চুম্বন খাইলে নাকি দেহের পাপ মোচন হয়ে যায়। তো আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায় আছে? আর যেখানে আরাফাত ময়দান, এই আরাফাত ময়দানটা আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে? আপনার দেহের মধ্যে পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা? আপনার কাছে আমার জানার থাকলো। আর এই যে আমরা তপ করে যে শয়তানের ঢেলা ছুরি, এইটা আপনার দেহের মধ্যে বিছনাত শুয়ে শুয়ে ঢেলা ছড়েন নাকি বইতে হাঁটতে ঢেলা ছড়েন? কিভাবে ছড়েন? আর কোন জায়গায় এই ঢেলাটা ছড়েন? আপনি সূক্ষ্মভাবে জপ করবেন। কিছু কিছু কথা আপনি বলছেন, একটা গান গাইলেন, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড। হাই রে গান রে, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশ এই 3.5 হাত নৌকা শেষ, নৌকা শেষ, দেহ শেষ। কি আর কমু বাবা, কওয়ার নাই ঘাটা। অনেক কিছু মুখে আসে, নারী জাত তো মুখে আসে বলতে পারি না, বিবেকে বাধা দেয়। উনি সব কিছু বলতে পারে, বলে এবং কাজে কর্মেও বুঝায়। তবে বাবা এমন কিছু করো না, মুখটা দিছে আল্লাহ কওনের জন্য কও, কিন্তু এমন কিছু কম যাইব না হিতে বিপরীত ঘটুক। আপনিও তো বলেন যেখানে কায়দা সেখানে পাশাপাশি বেকায়দাও থাকতে পারে। তাই দেশের ভাব ভালো না, একটু কথাবার্তা ভাইবে চিন্তা কইলেই মনে হয় ভালো হয়। এই যে গানটা গাইলেন, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। হাইরে কত সাধু গুরু যায় শতাল। আর কয় গুরু যারা চেনে ধারা, তারা সদাই চান করতেছে। কি আর কমু বাবা, কনের কোনো ভাষা নাই, আইতাছে কিন্তু ঢাকে রাখতাছি, কিছু কমু না। ওনার মতো তো আর আমি হইতে পারি না। ব্যবহারে বংশের পরিচয়। তবে আপনি কইয়া এই নাইচা গাইয়াই ভাইরাল হন, আরো হন, দোয়া করি আরো হন। মুখ আল্লাহ আপনার দেশে, আমি কই আল্লাহ যেন ওই মুখখানের মধ্যে আরো একটু জোর বল দেয়, আরো একটু তৌফিক দান করুক। কনের জন্য আমি খালি শুনেই যাই, আর কিছু কইবার চাই না। তবে ওনার কাছে আমার একটা কথা থাকবে, সেটা হলো
এক নারী, সে ছিল গর্ভবতী। ওই নারীটার দিন হচ্ছে যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে। এই নারীটা গেছে নদীর ধারে বাসা, নদীতে গেছে গোসল দেওয়ার জন্য। তবে সেখানে গোসল দিতে যাইয়া ওই সময় মানে গলাহানি পানির মধ্যে নামছে, সেখানেই তার প্রসব বেদনা উঠে গেছে। ওই পানির মধ্যেই নারীটার সন্তানটা প্রসব হয়ে যায়। তবে যখনই নারীটার সন্তানটা প্রসব হয়ে গেল, ওই নারীটা দেখতেও পারল না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো, এই সন্তানটা নারী নাকি পুরুষ। এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই নাভি সিচিনি হাতেই, এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গর মাছ আইসা মানে খেয়ে গেছে। এখান থেকে কোমর থেকে এদিক আছে, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই, মাছটা খাইয়ে গেছে। বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে, বাচ্চাটাকে যে দাফন কাফন করবে, এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা। যে পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে 5 কাপড়ে জানাজা করতে হবে। তো এখন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল? সাধারণ মানুষ যেভাবে বোঝা দরকার ছিল, কিন্তু সেটা তো দেখার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। নাভি সিচিনি হাতে খেয়ে নিয়ে গেছে, কিন্তু এখন এটা বুঝবে কিভাবে? তার কারণেই বাড়ির আশেপাশে মোড়লেরা থাকে না বাবা, মাতা মুরব্বীরা, তাদের কাছে গেছে, সবাইকে ডাইকে এনে বসাইছে যে বাবা এখন এটা তো প্রমাণ নাই যে এটা ছেলে না মেয়ে, তবে কিভাবে আমরা এটা এই লাশটাকে দাফন করব? তার কারণ এই যে দাফন করতে গেলে 3 কাপড় আর 5 কাপড় ব্যবধান, এটা কিভাবে চিহ্নিত করা যায় যে এটা ছেলে না মেয়ে? তো তখন আমি কইলাম যে বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আছে আমার বাড়ির কাছে, জনাব আনোয়ার সরকার, মানুষরে খুব বুঝাই বেড়ায়। তো তার কাছে জানতো, দেখি একটু বিশ্লেষণ করে দেখবে নি যে ওনার কাছে দলিল টলিল থাকতেও পারে এটা চিহ্নিত করার জন্য। তো তাই আমি বলবো যে এই যে ওনার কাছে পাঠাই দিলাম, যে ওনারা ডাইকে নিয়ে আসেন, নিশ্চয় উনি একটা সমাধান করে দিব, যেটা নারী না পুরুষ কিভাবে করবে। এবারে ওইটা উনি এই সমাধানটা দেবে যে আসলেই ওটা নারী ছিল না পুরুষ ছিল। পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী হইলে 5 কাপড়ে জানাজা হবে। এইটা কিভাবে করবেন? এবারে ওইটা আমার এই কথাটার মীমাংসা করবেন। আর এটার যদি জবাব দিতে পারেন সরকার, তাহলে বুঝবো যে আপনি আসলে একজন ভাইরাল বয়াতি। আর যদি এর সূক্ষ্ম সূক্ষ্ম জবাব না দিতে পারেন, তাহলে মনে করবো যে আপনি আজও বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও সেই আদিম যুগের পোয়াতি হয়েই বসে আছেন।